নমস্কার বন্ধুরা, আমি সব্যসাচী। আমার বন্ধুদেরকে জানাই সুপ্রভাত। বন্ধুরা, সকাল হয়তো অনেকক্ষণ হয়ে গিয়েছে, তবুও আজকে এই প্রথম আপনাদের সঙ্গে দেখা। যাই হোক, আপনাদের ভালোবাসা আর আপনাদের উৎসাহ আর আপনাদের সাহায্য আশীর্বাদ নিয়ে আমি আজও আছি আপনাদের মাঝে। আজকের ধর্মসার কথা উপনিষদ থেকে, তদেই জ্যোতি তন্ময়ী জ্যোতি তদ দূরে তদন্তিকে তদন্তরস্য সর্বস্ব তদু সর্বশাস্য বাহত। সেই পরমেশ্বর চলেন এবং চলেনও না, একই কালে পরস্পর বিরোধী ভাব, গুণ ও ক্রিয়া যাতে বিদ্যমান থাকে, তিনিই তো পরমেশ্বর। এ তার অচিন্ত শক্তির মহিমা। অন্যভাবেও একথা বলা যায় যে ভগবান নিজের দিব্য মাধ্যমে ও লীলাধামে স্বীয় প্রিয় ভক্তগণের সুখ প্রদানের জন্য অপ্রাকৃত সগুণ সাকার রূপে প্রকট হয়ে লীলা ক্রীড়া করেন। তাই তার চলা আর নির্গুণ রূপে যে সদা সর্বথা অচল হয়ে স্থিতি, তাই তারা না চলা। এই রূপে তিনি শ্রদ্ধা প্রেম বর্জিত মনুষ্যগণকে কখনো দর্শন দেন না। অতএব সেই মনুষ্যগণের নিকট তিনি দূর হতেও বহু দূরে তিনি সরে যান। আর প্রেমী ভক্ত মানুষ প্রেম ভরে ডাকলে তিনি তৎক্ষণাৎ ভক্তের সামনে প্রকট হয়ে থাকেন। তাই ভক্তের জন্য তিনি পরিপূর্ণ। তাই তিনি দূর হতেও দূর এবং নিকট হতেও নিকট, কারণ এরূপ কোনো স্থান নেই যেখানে তিনি নেই। সকলেই অন্তর্যামী বলে তিনি অত্যন্ত নিকটস্থ। আবার যারা অজ্ঞানী, তারা একে সেভাবে জানতে পারে না। তাদের পক্ষে তিনি দূর হতেও বহু দূরে অবস্থিত। বস্তুত সমস্ত জগতের আধার ও পরম কারণ তিনি। তাই বাইরে ভিতরে বা অন্তরে সব স্থানেই তিনি পরিপূর্ণ। বন্ধুরা, আজকের ধর্মসারতায় উপনিষদের ব্যাখ্যা এইটুকুই। আবার কোনোদিন আমি হাজির হব আপনাদের সামনে নতুন কোনো উপনিষদের বা গীতা থেকে ধর্মসার কথা নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।